इकडे ह्या साईडला एक स्पेअर ॲम्ब्युलन्स पाहिजे. গোটা দেশ স্তব্ধ। মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। আজ সকালে বারামতির আকাশে ঘটে গেল এক ভয়ঙ্কর বিমান বিপর্যয়। আর সেই দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নিজের গড় বারামতিতেই কি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অজিত দাদা? কী ঘটেছিল সেই অভিশপ্ত বিমানে? চলুন জেনে নিই এই মুহূর্তের সবথেকে বড় এবং শোকের সংবাদ। আজ বুধবার সকালের ঘটনা। মুম্বাই থেকে বারামতিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার, কিন্তু রানওয়েতে নামার ঠিক কয়েক মিনিট আগেই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বারামতি বিমানবন্দরের কাছেই আছড়ে পড়ে লেয়ার জেট 45 বিমানটি। মুহূর্তের মধ্যে সেটি দাউ দাউ করে জ্বলে ওঠে। দমকল ও উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। 5 জন যাত্রী সহ অজিত পাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। এই খবরে মহারাষ্ট্র তো বটেই, সারা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অজিত পাওয়ারের মতো একজন দাপুটে নেতার প্রয়াণ 2026-এর বিধানসভা ভোটের আগে ভারতের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। ইতিমধ্যেই মহারাষ্ট্রে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অজিত পাওয়ারের এই মর্মান্তিক চলে যাওয়া কি যান্ত্রিক ত্রুটি, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার শ্রদ্ধা জানান। মহারাষ্ট্রের এই শোকাতুর খবরের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ।